আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিংয়ে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের ছাপ রেসিপি। খুবই সহজভাবে তৈরি করে দেখাবো অসাধারণ স্বাদে। নাইমাস কুকিং মানে সহজ রান্নার রেসিপি। চলুন এখন আমরা শুরু করব। ডিমের ছাপ তৈরি করার জন্য আমাদের লাগবে ডিম। এখানে আমি 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে ডিম আরেকটু বাড়িয়ে নিতে পারেন। আমি ডিমের গায়ে একটু একটু আগ টেনে দিয়েছি যাতে মশলা ভালোভাবে ডিমের ভেতর ঢুকে যায় আর ভাজার সময় যাতে তেলের ছিটা গায়ে না আসে। হালকাভাবে আমি ডিমগুলো ভেজে নিয়েছি। একদম লাল করে ভাজা যাবে না, ডিমের ছাপে লাল করে ভাজলে খেতে ভালো লাগে না। একই তেলে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি, তার সাথে একটা শুকনো মরিচ। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। আজকে আমি পরিমাণটা বলে দিইনি, আমি ডিম অনুযায়ী মশলাটা নিয়ে নিয়েছি। এগুলো তেলের মধ্যে হালকা একটু ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি কিছু বাদাম আর 2 টেবিল চামচের মতো টক দই, কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে হাফ কাপের মতো হবে। সামান্য পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, সামান্য জিরা গুঁড়া, সামান্য পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিয়েছি। ফ্লেভারটা ভালো লাগে আমার, সেই জন্য দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। সামান্য পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছিলাম। 2 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পরে মশলার সাথে আরও ভালোভাবে ডিমগুলোকে 2 মিনিট কষিয়ে নিতে হবে। মশলার সাথে ডিমগুলো ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। 10 মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি। এরপর 10 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। 1 চামচ কেওড়া জল দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। 2 মিনিট চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আমি চুলায় রেখেছিলাম। এরপর চুলা থেকে নামিয়ে নিয়েছি। নামানোর পর একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল। আপনারা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে খেতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজাদার। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।